সহযোগিতা করেন, বসার সুযোগ দেন এবং বিশৃঙ্খলতা কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করবে। আমি এই জন্য সবাই সহযোগিতা কামনা করি। যারা আজকের এই অডিয়েন্স আছেন সবাই সহযোগিতা কামনা করতেছি। স্পেশালি প্লিজ যারা লিডার ওনারা সহযোগিতা করেন, সবাই আমাদের গেস্ট। আমরা যেন এই সময়টা একটা প্রাণবন্ত হইতে পারে, আমরা যেন ওনাদের সাথে এনজয় করতে পারি এবং তারা ওনারা যেন এনজয় করতে পারে। প্লিজ একটু হেল্প করেন সবাই, আমার অনুরোধ বিনীত হবে। কারণ যে সুশৃঙ্খল না হলে কিন্তু সবাই কিন্তু আমাদের কথাগুলি বুঝতে পারবে না এবং তাহলে আমরা যে মেসেজগুলো দিচ্ছি এটা ক্লিয়ার হবে না। প্লিজ যারা বাইরে ক্লাসের বাইরে আছেন, রুমের বাইরে, ওনারা কি কথা শুনতে পাইতেছেন? কথা শুনতে পাইতেছেন? বাইরে থেকে শুনে ভাই কথা শুনতেছেন বাইরে? ওকে প্লিজ, ওকে ধন্যবাদ। প্লিজ যদি আপনারা ভালো শ্রোতা হন এবং সবাই যদি সহযোগিতা করেন, কথা কম বলেন, তাহলে ইনশাআল্লাহ শুনতে পাবেন। প্লিজ আমি আপনাদের সহযোগিতা কামনা করি। প্লিজ 2-3 মিনিটের মধ্যে আপনারা সবাই বসে যান, প্লিজ বসে যান। কারণ আপনারা বসে না গেলে সুশৃঙ্খল না হলে আমার কথা বলতে ইচ্ছা করে না, প্লিজ। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমি কোনো পাওয়ার পয়েন্ট ইউজ করি না, আমি কোনো কম্পিউটার ইউজ করি না। আমার কথাগুলি কিন্তু আমি সরাসরি বলার চেষ্টা করতেছি আপনাদেরকে। অর্থাৎ যদি সুশৃঙ্খলতার সাথে আপনারা কথাগুলি শোনেন, কারণ একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে কিন্তু পুরো বক্তব্যের স্টাইল চেঞ্জ হয়ে যায়। আপনারা আমাকে সহযোগিতা করেন প্লিজ। হানিফ ভাই, দুলাল ভাই, নুর আলম ভাই, প্লিজ আপনারা, ফরিদ ভাই, হ্যালো, কোনো সমস্যা? প্লিজ তারা লোকজন দাঁড়ায় আছে, একটু সুশৃঙ্খল করেন না প্লিজ। ওকে, যাই হোক আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, আপনাদের অনেক কাজ আছে, সবাই সমস্ত কার্যক্রমকে বিসর্জন দিয়ে অনেক প্রোগ্রাম কিন্তু আজকে রিঅ্যাকশনের আহ্বানে কিন্তু আপনারা সাড়া দিয়েছেন। আমরা প্রত্যেকের জন্য একটা হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। দেখো আমি আমার নাম হারুন রশিদ, আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর এবং আমি এই কোম্পানিতে আছি 2005 সালের 27শে জুলাই থেকে। এবার হিসাব করার কতদিন হলো। তো আমার এই জার্নি, যে সময়গুলি, আমি আজকে যে কথাগুলি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা, শুধু আমার ফিলিংস। এখানে অনেক লোক আছেন যারা অত্যন্ত প্রফেশনাল, যার যার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতেছি। আর এই অভিজ্ঞতা শেয়ার করতে যে আমার অনুরোধ যে আমি এই মুহূর্তে কথা বলতেছি আমার পরিবারের সদস্যদের সাথে এবং আমি কথা বলতেছি 15 কোটি মানুষের প্রতিনিধির সাথে, যেহেতু আমি বাংলাদেশের জন্য কথা বলতেছি এই মুহূর্তে। এবং আমি যদি বলি যে এই মুহূর্তে আমি 700 কোটি মানুষের প্রতিনিধির সাথে কথা বলতেছি, আমার মনে এটা ভুল হবে না, তাই নাকি? অতএব আমার অনুরোধ, আমার যে মেসেজগুলি, আমার যে ফিলিংস, একজন আমি কথা বলতেছি এখন এই মুহূর্তে আমার প্রত্যেকটা ব্যক্তি আপনারা আমার ইনস্ট্রাক্টর, প্রশিক্ষক। আমি শিখতে এসেছি, শিক্ষা দেওয়ার মতো, কথা বলার মতো যোগ্যতা আমার নাই আপনাদেরকে শেখানোর মতো, কিন্তু আমি শিখতে এসেছি। অতএব আমার ভুল ত্রুটিগুলি যদি আপনি ভালো শ্রোতা না হন তাহলে কিন্তু আমাকে বলতে পারবেন না, তাই না? তাহলে আমি যদি কোনো ভুল করে থাকি, আমার যদি কোনো সংশোধন হওয়ার দরকার, তাহলে ভালো শ্রোতা হলে কিন্তু আপনি একমাত্র আমাকে অ্যাডভাইস করতে পারবেন, তাই না? কারণ আমি আমার পরিবারের সদস্যদের সাথে, প্লিজ আমার অনুরোধ আপনারা ভালো শ্রোতা হবেন, হওয়ার কারণে কিন্তু আপনারা আবার আমাকে কোনো কিছু অ্যাডভাইস করতে পারবেন। এটাই হলো আমার অনুরোধ বিনীত আপনাদের কাছে। যাই হোক, তো আমার অনুরোধ থাকবে যে কাইন্ডলি মোবাইলটা সাইলেন্ট করেন। আর আমি এই কথা বলবো এই জন্য যে আমরা সময় ইনভেস্ট করি এবং সময় ওয়েস্ট করি, আমরা টাকা ইনভেস্ট করি এবং ওয়েস্ট করি। এই মুহূর্তে যে সময়টা আপনারা দিচ্ছেন এটা ইনভেস্ট করতেছেন, বিনিয়োগ করতেছেন। আলহামদুলিল্লাহ, মানুষ যখনই কোনো জিনিস ভালো ফিল করে তখন তার আপনজনদেরকে জানায়, হিতাকাঙ্ক্ষীদেরকে জানায়। এই জন্যই কিন্তু আপনারা আজকে এখানে, তাই না? কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে দাওয়াত পেয়ে কিন্তু আজকে দিয়েছেন রিয়াদ ব্রাঞ্চ, এটা ঠিক কিনা? এমন কেউ আছেন যে কেউ দাওয়াত দেয়নি, এমনি এখানে আসছেন? হাত তুলেন তো, এরকম কেউ আসছেন? তাহলে যারা আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনছে তারা আপনাদের কল্যাণ করতেছে, আপনাদের হিতাকাঙ্ক্ষী। যারা দাওয়াত দিয়ে আপনাদের এখানে আনছে তাদের জন্য একটা হাততালি দেন প্লিজ। এই জন্য আমি বলবো কেন তারা আপনাদের কল্যাণ কামনা করে, কারণ তারা একটা জিনিস ভালো ফিল করছে, কিন্তু এই ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করছে। এটা আমরা বুঝি কেন তাদের জন্য হাততালি দিলাম। একটা মানুষকে ডিএকশন অফিস পর্যন্ত আনা যেটা কত কষ্টের, এটা কত কঠিন, এটা আমরা বুঝি। কারণ অনেক ফোন গতকাল
বলতেছে, আজকে হয়তো বিরক্ত হয়ে গেছে, আবার অনেকে বিরক্ত হয়ে মনে বন্ধ করে দিচ্ছে, আসে নাই, তাই না? অতএব আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা একটা সঠিক কোম্পানি, সঠিক প্রোডাক্ট, সঠিক সিস্টেম এবং সঠিক টাইম, আমি সাইডটা কথা উচ্চারণ করছি, একটা হচ্ছে সঠিক কোম্পানি, সঠিক প্রোডাক্ট, সঠিক সিস্টেম এবং সঠিক টাইম। আর এই কোম্পানি, এই সিস্টেম সারা বিশ্বে লক্ষ লক্ষ লোককে সাকসেসফুল করছে। আপনারা প্রত্যেকেই সাকসেসফুল ব্যক্তি, সাকসেস হওয়ার পথে, কারণ ওই সাকসেসফুল হওয়ার সিস্টেমের মধ্যে আছেন। আপনি মনে করতে পারেন ইনশাআল্লাহ একদিন আপনারা সাকসেস, ইনশাআল্লাহ। আর আমি যে কথাগুলি বলবো সেটা হচ্ছে একটা উজ্জ্বল আশাবাদী মন অন্যের মনও আশার সঞ্চার করতে পারে। আমি যথেষ্ট উজ্জ্বল আশাবাদী, কারণ আমরা অনেক ভালো করব। আমি বলবো যে বাংলাদেশ ৫৫,৫৯৮ বর্গ মাইলের বেশি ১ ইঞ্চিও বাড়ার সম্ভাবনা নেই, কিন্তু বাংলাদেশের যে মানুষগুলি আজকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে আছি একমাত্র ডিএক্সএন এর মাধ্যমে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, এই সিস্টেমের মাধ্যমে আজকে সারা বিশ্বের মাধ্যমে ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তিকে আমরা উজ্জ্বল করতে পারি। আমাদের আজকে অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বিজয়, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল, যেটা হলো এই ডিএক্সএন। এখানে আজকে দেখেন আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতেছি, কোথায়? একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যেখানে অনেক জাতির লোক, ঠিক না? আপনারা কি খুশি না? এটা আমাদের মায়ের ভাষা না? তাইলে এখানে কি বলা আছে যে এই দেশের লোক আসতে পারবে না, ওই দেশের লোক না, সবাই কিন্তু এখানে, কিন্তু আমরা কথা বলতেছি কার ভাষায়? আমরা আমাদের জন্য এটা তালে দিতে চাই। আপনাদের আমাদের প্রত্যেকের গর্ববোধ হওয়া উচিত। আজকের দিনে বাংলাদেশ, সৌদি আরবের যতগুলি ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু বাংলা সেমিনার হইতেছে, রাইট? এটা কি বিজয় নয়? বলেন, প্রতিটা মানুষ তার মায়ের ভাষায় ভালো বলছে, আমরা কিন্তু আমাদের মায়ের ভাষায় কিন্তু কথা বলছি, ঠিক না? অতএব আমার অনুরোধ থাকবে, যারা আজকে এখানে আমি বলছি সময় ইনভেস্ট করতেছেন, এই সময়টা আপনারা টেলিভিশনের সামনে দিতে পারতেন, এই সময়টা আপনারা বাঙালি মার্কেটে দিতে পারতেন, এই সময়টা আপনারা গল্প করতে পারতেন, কিন্তু সেখানে না দিয়ে দিচ্ছেন কোথায়? ডিএক্সএন। এটা ইনভেস্ট কখনই বুঝবেন যখন, যদি আপনি এখানে সাকসেস হন। এখানে যে কথাগুলি আলোচনা হয় এটা শুধু ডিএক্সএন না, জীবনের সর্ব সেক্টর নিয়ে আলোচনা হয়, কারণ এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক আছে, সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে সম্পৃক্ত, ঠিক না? অতএব আমার অনুরোধ থাকবে আপনাদেরকে, যারা অনেক লোক আছেন যে ভাই আমার গাড়ি ছেড়ে দিবে, যদি আপনার লেমোজিন ভাড়া দিয়েও যেতে হয় পরবর্তীতে, আপনি যে এটা ইনভেস্ট হবে, আপনি ঠিকই থাকবেন রিয়াদে, কিন্তু ইচ্ছা করলেও কালকে আপনাদের সাথে কথা বলার সুযোগ নেই। অতএব আমি আগেই বলছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অতএব এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা যখন কথা বলবেন, কথা শুনবেন, এখানে আসছেন, অনুরোধ করবো যে সময়টাকে ইউটিলাইজ করবেন, আর যে কথাগুলি আমি বলতেছি সেই কথাগুলিকে হৃদয়ে অঙ্গন করবেন। কথা শোনা থেকে কোনো ফায়দা নেই, এটাকে হৃদয়ে অঙ্গনের উপরে কিন্তু কথা, যে আমরা যা বলতেছি আপনি যা উপলব্ধি করবেন, অনেক প্রশ্নের উত্তর আমাদের বক্তব্যের মাধ্যমে পেয়ে যাবেন, নতুন ভাবে অনেক প্রশ্ন করার সুযোগ পাবেন, ঠিক কিনা? এই কারণে হচ্ছে কি আমার অনুরোধ যে আপনারা ভালো শ্রোতা হবেন আজকে, কারণ ভালো বক্তা হইতে হলে ভালো শ্রোতা হইতে হয় আগে। আপনি যদি নাই শুনেন তাহলে বলবেন কিভাবে, ঠিক না? যাই হোক, আমি আমার মূল বক্তব্য ফিরে আসতে যাচ্ছি। যাই হোক, আমরা আজকে আমাদের ডিএক্সএন এর প্রথম স্পিচটা হচ্ছে ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ এন্ড ওয়েলথ। প্রথম কি? হেলথ। তাহলে দেখেন আমি এখানে একটা আপনাদেরকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, কারা আজকে প্রথম আসছেন ডিএক্সএন এ? প্লিজ একটা হাত তোলেন। ওকে, প্লিজ হাত নামান। যারা 1 মাসের মধ্যে মেম্বার বা 2 মাসের মধ্যে মেম্বার, অথবা এই প্রথম কোন মেম্বার হওয়ার পরে প্রথম কোন সেমিনারে আসছেন, এরকম কারা আছেন হাত তোলেন। ওকে, ধন্যবাদ। কেন আমি বলছি এই কথাটা, যে আপনাদের খোরাক অনুযায়ী কথা বলতে হবে, মানে আমার অডিয়েন্সে কারা, ঠিক না? এজন্য আমি, যাই হোক, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রথম হেলথ, কারণ ডিএক্সএন প্রমোট করতেছে সারা ওয়ার্ল্ডে হেলথ, যে মানুষ কিভাবে সুস্থ থাকবে, কারণ সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ একটা দেশকে যদি আপনি সার্বিকভাবে উন্নয়ন করতে হয় তাহলে ওই সুস্থ জনশক্তির প্রয়োজন, নাহলে কোনো সেক্টরের উন্নতি করা সম্ভব না, ঠিক কিনা? ঠিক আপনার পরিবারে কোনো মানুষ যিনি ইনকাম করেন উনি যদি অসুস্থ হন তাহলে ইনকাম বন্ধ, ঠিক কিনা? প্রথম কিন্তু হেলথ, কারণ আমরা ইনভেস্ট করতেছি আমাদের হেলথ। এবার সবাই চিন্তা করেন, যখন আমরা প্রবাসে আসি প্রথম, আমরা যেদিন মেডিকেলে ফিট হয়েছি সেই দিনই আমাদের বাবা জমিন বিক্রি করছে, এর আগে করেনি, অপেক্ষা করছি মেডিকেলে আসলে ফিট হয় না, হয় রাইট? কেন?
দিয়ে আসতে পারেন নাই, মেডিকেল না দিয়ে আসছেন, এরকম কেউ আছেন? না। তাহলে কেন আপনি মেডিকেল দিয়েছেন? অর্থাৎ আপনার দেহটা কর্মের উপযোগী কিনা এটা যখন ডক্টর সার্টিফাই করছে তখনই কিন্তু আপনি এখানে আসার জন্য সম্মতি পেলেন, ঠিক কিনা? আর সারা মাসে আমরা ইনভেস্ট করতেছি আমাদের হেলথ, এই কারণে মাস শেষে আমরা স্যালারি পাচ্ছি, অথবা ব্যবসা করলে ব্যবসার উন্নতি করতেছি, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে কি প্রথম ভ্রমণ করতেছি কি হেলথ। এই হেলথ সেক্টরে দুইটা ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। সিক ইন্ডাস্ট্রি হচ্ছে কি ডক্টর, মেডিসিন, হসপিটাল। আপনি আমি যখন অসুস্থ হব তখন আমাদের সেখানে যাওয়া উচিত, যেতেই হবে। তাহলে কিন্তু আমি যদি এর আগে সুস্থ থাকি তাহলে তো আমার সেখানে যাওয়ার দরকার নেই, ঠিক না? অর্থাৎ এটা হচ্ছে প্রিভেন্টিভ। আমরা জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধ, ঠিক না? অর্থাৎ রোগী হওয়ার আগে সুস্থ থাকবো। আরেকটা হচ্ছে কি গরিব হওয়ার আগে ধনী হবো, ঠিক না? আসলে আমরা ধনী হওয়ার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু এখানে আসছি, ঠিক নেই? এখানে অনেক লোক আসছে যারা মাত্র 2 থেকে 5 বছরের জন্য আসছে, যে আমি 2 থেকে 5 বছরের ভিতরে অনেক টাকা ইনকাম করব, অনেক কিছু করব, দেশে যাই ব্যবসা করব। কিন্তু দুর্ভাগ্যবশত এই 2 বছর 5 বছরের জন্য এদেশে এসে আমরা 25 বছর 20 বছর দেশ থেকে যাইতে পারি না। এটা ঠিক না? ঠিক আছে। হ্যাঁ, আজকে আপনার উপলব্ধি করার সময় যে এই দেশে এখন 25 বছর থাকার দরকার নাই, এই দেশে এখন 20 বছর থাকার প্রয়োজন নাই। কেন? আমি একটা কথা উচ্চারণ করছি, সঠিক টাইম। এই টাইমটা, কারণ আমরা এমন এক যুগে বাস করি যেখানে টেকনোলজি অত্যন্ত ফাস্ট, ঠিক না? যে অল্প সময়ের ভিতরে আপনি যদি মনে করেন জীবনের যত সাফল্য আছে সবকিছু 5 বছরের ভিতরে অর্জন করা সম্ভব। এটাই হচ্ছে আমার টপিক, যে কিভাবে আপনি 5 বছরের ভিতরে দেশ থেকে মুক্তি পেতে পারেন, 2 বছরের ভিতরে সারা লাইফ এনজয় করতে পারেন। কারা কারা রাজি আছেন? ধন্যবাদ আপনাদের, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। কিন্তু আমি দিব ফর্মুলা, ফিলিংস, যেটা আমি বলতেছি আমি একটু সাকসেসফুল লোক, আলহামদুলিল্লাহ। এখনো 5 বছর হয়নি, 4.5 বছর প্লাস। তাহলে আমি যদি বলি যে 5 বছরের ভিতরে, অর্থাৎ আমরা এমন এক পথ আবিষ্কার করছি আপনাদের জন্য, এই পথটা এখন বিশ্বস্ত, যে আপনি বিশ্বাস করতে পারেন যে এই পথটা এটা আমি বলতে পারতেছি। কারণ একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না, ঠিক না? আমরা যে জিনিসটা অর্জন করছি, যেভাবে ফিল করতেছি যে 4.5 বছরে যা আমরা অর্জন করছি, এটা আমার কাছে মনে হচ্ছে এখন 1.5 বছরে সম্ভব। বিশ্বাস করেন, আমি সেই ফর্মুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কথাগুলি বলবেন, যে কথাগুলি আপনি শুনবেন, এগুলি কিন্তু আপনি শুনতেছেন অভিজ্ঞতা। এবং আমি এমন লোকদের সাথে কথা বলতেছি যারা কিন্তু বাংলাদেশের মাটিতে না, এটা হলো কোথায়? সৌদি আরবে। এই দেশে আসতে আপনারা যারা অনভিজ্ঞ ছিলেন এরাও কিন্তু অনেক অভিজ্ঞ এখন, কারণ অনেক প্রফেশনাল লোকজনদের সাথে আপনি আসেন, অনেক জাতির লোকজনদের সাথে আসেন, তাই না? তাহলে কথাগুলিকে জাস্টিফাই করার মতো যোগ্যতা আপনাদের প্রত্যেকেরই আছে, আমি মনে করি, ইনশাআল্লাহ। অর্থাৎ দেখেন, তাহলে হেলথ এবং ওয়েলথ একটা হচ্ছে, তাহলে আমরা আজকে প্ল্যান করব সুস্থ থাকার জন্য না অসুস্থ হওয়ার জন্য? আজকে প্ল্যান করব ধনী হওয়ার জন্য না গরিব হওয়ার জন্য? ইনশাআল্লাহ। তাহলে হবে কি যে আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, আবার স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি, ঠিক নেই? স্বাস্থ্য এবং অর্থ দুইটা এক জায়গায় পাওয়া যায় না, তাই? কিন্তু এখানে হচ্ছে কি স্বাস্থ্য এবং অর্থ যদি দুইটা এক জায়গায় পায় তাইলে হয় কি হ্যাপিনেস, সুখী। এই সুখী হওয়ার জন্য মানুষ শুধু ছুটতেছে, কিন্তু জীবনে আসলে সুখী হওয়া সম্ভব হচ্ছে না, ঠিক না? একজন লোক যদি মেনে নিয়ে, সে যদি জানে সে অলরেডি অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল, কিন্তু সে যদি জানে তার লিভার ক্যান্সার, সে কি লাইফ এনজয় করতে পারছে? যদি তার মা অসুস্থ, সে কি এনজয় করতে পারছে? অর্থাৎ পরিবারের মধ্যে যদি সুখী হইতে হয় তাহলে শুধু আপনি সুখী হইলে হবে না, পুরো ফ্যামিলি সুস্থ হইতে হবে। কারণ আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, আপনার বাংলাদেশে, কিন্তু এখানে আপনি ঘুমাইতে পারেন না, ঠিক নেই? এটা কি সুস্থতা? এটা কি সুখী? তাহলে হচ্ছে কি সবাই সুস্থ হইতে হবে, জাতি সুস্থ হইতে হবে, ঠিক নেই? এর জন্য কি দেশ সুস্থ হবে, মানবতা সুস্থ হইতে হবে। এই কারণে হচ্ছে ডিএক্সএন এর ভলিউম কিন্তু মানবতা। যখন মানবতা বলে তখন মানবতা কিন্তু কোনো নির্দিষ্ট জাতির জন্য না, নির্দিষ্ট কোনো দেশের জন্য না, এটা হচ্ছে কি ওভারঅল সবার জন্য, ঠিক নেই? যাই হোক, তাহলে আমার যে আলোচনাটা সেটা হচ্ছে যে জীবনে মানুষ কিভাবে সুপার সাকসেস হবে। সুপার সাকসেস, আমরা সুপার সাকসেসের সংজ্ঞা হচ্ছে আমার দৃষ্টিতে 6টা জিনিস তার মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে হেলথ। সমস্ত প্রজেক্ট ফেল যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী না হন,
আপনি বিলিনিয়ার, আপনি চিন্তা করছেন যে আমি এই প্রজেক্টটা করবো, এই ব্যবসাটা হাত দিব, কিন্তু যখন আপনার শারীরিকভাবে সুস্থ না তখন আপনারা যাচ্ছেন না যে আমার নিজের শরীর ভালো না, আমি কিভাবে প্রজেক্টে হাত দিব, অনেক কাজ, ঠিক নেই? তাহলে হেলথ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত হচ্ছে কি, ক্যারিয়ার। আমি আজকে ক্যারিয়ারের কথাটা গত 6 মাস থেকে বলতেছি সব সেমিনারে। কেন? আজকে আপনারা যারা এখানে আছেন, আপনাদের সন্তান ক্যারিয়ার হিসেবে কিন্তু আজকে এমএনএম কে নিতে পারেন। আমি শুধু ডিএক্সএন এর কথা বলিনি, এমএনএম এটা হচ্ছে 21শ শতাব্দীর ইন্ডাস্ট্রি। আমরা এখন 21শ শতাব্দী পদার্পণ করতেছি। 21শ শতাব্দীর 10 বছর শেষ হতে যাচ্ছে আমাদের থেকে, তাই না? এই শতাব্দীতে হচ্ছে কি এমএনএম ক্যারিয়ার, ডক্টর একটা ক্যারিয়ার প্রফেশন।